হে মা তুমি আমার নবীর দাড়ি কও, মায়েরে কইবা আমার নবীর বাপের কইবা আমার নবীর দাড়ি কও, আমি আল্লাহর নামাজ কও, আমার সাজদা কও, আমার নবীর দাড়ি কও, নামাজ কও, দাড়ি কও, তাইলে মুসলমান কই ফর্দা কও, রোজা কও। তো মা বাবা কি কোনো জব দিতে পারবো না, ছেলেও জব দিতে পারবো না। তো ছেলেরা পূর্ব দুই কারণে, এক হইলো মা বাবা আমাদের সাথে পড়লো না, দাড়ি রাখলো না, কেন নামাজ পড়লো না, কেন মুসলমান হইলো না। আরেক দ্বিতীয় কথা হইলো কেরে মা বাবারা শিক্ষা দিল না। এই দুই কারণে হ্যাঁ মায়ের বাপের দোষ দিব। মা বাবা হন বড় পীর আব্দুল কাদের জিলানির মতন মা বাবা হন বড় পীর আব্দুল কাদের জিলানির মা বাবা কেমন, সেটার বিস্তারিত ঘটনা শুনে দেখেন। গোড়া বালা হইলে আগা বালা হয়। খাজা মঈনুদ্দিনের সৃষ্টি আজমিরি রহমতুল্লাহের মা বাবার ঘটনা শুনে দেখেন। এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা যদি ফার্স্টে না হয় দাওয়াতের, নবীজি তখন তার দাওয়াত দিতে পারছে না, তখন বলছে যে আল্লাহর জন্য কে মরতে পারবা? তখন আব্দুল্লাহ বলছেন যে আমি মরতে পারবো। ওনার ঘরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দিছে, মা আমিনার ঘরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে। গোড়াবালা দিককে আগাবালা হয়েছে। সব ক্ষেত্রে এক না, আপনি যেটা বুঝছেন সেটা না, আর আমরা যেটা বুঝছি সেটাই ইনশাল্লাহ তাআলা। এতে গোড়াবালা হন আগাবালা হইব ইনশাল্লাহ। নিজে নামাজ পড়েন, কোনে দাঁড়িলেন আটকান, গেলে ওরা মুসলমান হন, ছেলে সন্তানেরা ভাই বোনেরা কোন দাঁড়িলেন, কোন নামাজ পড়েন আটকান, নবীজির আর কান্দায়েন না, ইনশাল্লাহ জান্নাত থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।